সিলেটের জৈন্তাপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দরবস্ত ইউনিয়ন শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দরবস্ত বাজার মঞ্চে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইমামুল কওম শায়খ মাওলানা হাবিবুর রহমান গণসমাবেশের উদ্বোধন করেন। সমাবেশে খলিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফের সভাপতিত্বে ও মাওলানা শিহাব উদ্দিন ও হাফিজ মাওলানা আবুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক সিলেট ৪ আসনে খেজুর গাছ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এ সময় গণসমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও দেশের প্রকৃত উন্নয়ন হয়নি। দেশে একের পর এক দুর্নীতি, অর্থ পাচারের মতো কর্মকাণ্ডগুলো থেকে অতীতের শাসক গোষ্ঠীরা বেরিয়ে আসতে পারেনি। এই সমস্ত সমস্যা থেকে রাষ্ট্রকে মুক্ত করে ও প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে জমিয়তে উলামায়ে ইসলামের ক্ষমতায় আসা জরুরি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমেদ, সিলেট মহানগর উত্তর শাখার সভাপতি শায়খুল হাদিস আতাউর রহমান কোম্পানিগঞ্জি, রামপ্রসাদ ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা মুবাশশির আলী, মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার সহ আরও অনেকে।